আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি 1 কাপ গরুর দুধ দিয়ে রসমালাই তৈরি করব। কিভাবে 1 কাপ গরুর দুধ দিয়ে রসমালাই তৈরি করা যায় এটি আজ আমি আপনাদের দেখাবো। তো আমি এখানে প্রথমে একটি বাটি নিয়ে নিচ্ছি, আর বাটিতে আমি 1 কাপ গরুর দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, যে যতটুকু পরিমাণ তৈরি করবেন ততটুকুই নেবেন। আর আমি এখানে 1 কাপ গরুর দুধের জন্য বেকিং পাউডার নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ, কোয়ার্টার কাপের চেয়েও কম। তো আর এখন আমি এখানে সামান্য পরিমাণ রান্নার রেগুলার তেল নিয়ে নিচ্ছি। তেলটাও কিন্তু মাপ মতো নিতে হবে, খুব বেশিও না কমও না, সামান্য পরিমাণ। তো এখন আমি এই 3টি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখন আমি এখানে একটি ডিম নিয়ে নিচ্ছি। আমি আসলে ডিমের সাদা অংশটা দিয়ে রসমালাই তৈরি করব। আপনারা চাইলে সাদা কুসুম দুটো দিয়ে তৈরি করতে পারেন, আর এই জন্য আমি কুসুমটাকে আলাদা করে নেব। কুসুমটা আমি আলাদা করে নিয়ে নিয়েছি। এখন আমি এই ডিমটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর এই ডিমটা দিয়ে আমি এখন গুঁড়ো দুধের মাঝে একটু একটু করে দেব, আর ভালো একটি ডো তৈরি করব। একটি কথা মনে রাখতে হবে, এখানে এই ডোটা কিন্তু একদম সফট হবে না, যেহেতু এটা দুধের ডো। তো এটা সাথে সাথে একটু লেগে থাকবে, এটাই স্বাভাবিক। তো আমি আস্তে আস্তে এগুলাকে মিশিয়ে একটি ডো তৈরি করে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ, মোটামুটি আমার ডোটা তৈরি হয়ে গেছে, আর আমার হাতের সাথে কিন্তু একটু লেগে রয়েছে। এখন আমি এই ডোটাকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। 15 মিনিট পর ফিরে আসলাম। এখন এই ডোটা আমার রসমালাই তৈরি করার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে শেপ আকার দিয়ে নিব আর রসমালাই তৈরি করে নিব। আর এই জন্য আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, যাতে রসমালাইটা ছোট ছোট ডো করার সময় যাতে আমার হাতে দুধগুলো লেগে না যায়। তো এখন আমি আস্তে আস্তে একটা করে ডো তৈরি করব, ছোট ছোট রসমালাই তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার অনেকগুলো রসমালাই তৈরি হয়ে গেছে, আর এর মধ্যে মোটামুটি আমার সবগুলো রসমালাই তৈরি হয়ে গেছে। এখন আমি এই রসমালাইগুলোকে রান্না করব। যাই হোক, রসমালাইগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। আর খেয়াল করুন, এই রসমালাইগুলো কিন্তু একটু ফেটে যায়নি, অনেকটা সুন্দর সফট ভাবে তৈরি হয়েছে। এখন আমি একটি প্যানে দুধ নিয়ে নিচ্ছি। ফুল ক্রিম মিল্ক পাউডার দুধ নিয়ে নিয়েছি 1/2 লিটার। 1 কাপ গুঁড়ো দুধের জন্য 1/2 লিটার দুধই যথেষ্ট। তো আপনারা চাইলে পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন, আর যে কোনো দুধ ইউজ করতে পারেন, গরুর দুধ ইউজ করতে পারেন। আর আমি দিয়ে নিচ্ছি এখানে 3টি এলাচ। তো আমার হাতের কাছে গরুর দুধ ছিল না, সেই জন্য আমি ফুল ক্রিম মিল্ক পাউডার নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। তো 1/2 লিটার দুধের জন্য আর 1 কাপ গুঁড়ো দুধের জন্য 1 কাপ চিনি যথেষ্ট। এখন আমি এই 3টিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এই 3টিকে আমি অনবরত নাড়তে থাকবো বলক আসা পর্যন্ত। এই তো আমার বলক চলে এসেছে। এখন আমি এই বলক আসা দুধের মধ্যে আস্তে আস্তে এই রসমালাইগুলোকে দিয়ে নিব। খুব সাবধানের সাথে দেবেন, কারণ দুধটা গরম। যদি তাড়াহুড়ো করে দিতে যান তাহলে কিন্তু দুধটা ছিটকে আপনার গায়ে বা হাতে চলে আসতে পারে। যাই হোক, আস্তে আস্তে আমার এই রসমালাইগুলো দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন আমি রসমালাইগুলোকে সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে দেব, আর 15 মিনিট অপেক্ষা করব। আর মনে রাখবেন, অবশ্যই চুলাটা কিন্তু লো হিটে থাকবে, বেশি পাওয়ার দেওয়া যাবে না। 15 মিনিট পর ফিরে আসলাম। তো মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার রসমালাইগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। তো আপনাদের বোঝার স্বার্থে আমি দুটো রসমালাই একটু কাছ থেকে দেখিয়ে নিচ্ছি। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমার রসমালাইগুলো কিন্তু বিন্দুমাত্র ফেটে যায়নি, মানে খুব ভালো, অনেক সুন্দর হয়েছে। আর এখন আমি এই দুধটাকে ঘন করার জন্য আবারও
10 মিনিটের জন্য ঢেকে দিব যাতে দুধটা ঘন হয়ে যায়। 10 মিনিট পর আমার এইখানে দুধগুলো ঘন হয়ে গেছে আর রসমালাইগুলো কিন্তু দেখতে আরও সুন্দর হয়েছে। তো আমার এই টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন আপনার রসমালাইগুলো বানানোর সময় ভেঙে যাবে না বা ফেটে যাবে না। এখন আমি এই রসমালাইগুলোকে ভালোভাবে আস্তে আস্তে একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো আপনারা যদি ট্রাই করেন আশা করি আপনাদের রসমালাইগুলো অনেক সুন্দর বা অনেক পারফেক্ট হবে, কখনো ভেঙে যাবে না। তো আমার রসমালাইগুলো এখন বাটিতে নেওয়া হয়ে গেছে। এখন আমি সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।